ইতিমধ্যেই ট্রেনে চড়ার জন্য তৈরি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি মালদা টাউন যাচ্ছেন আজকে। ইতিমধ্যেই সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, হিংসা বিধ্বস্ত এলাকায় না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী গতকালই, যদিও আজকে রওনা দিলেন রাজ্যপাল। একেবারেই তাই। তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন এবং তিনি যে বিশেষ ট্রেন যা অসমের গুয়াহাটি যাবে শিয়ালদা থেকে, সেই ট্রেনে আর কিছুক্ষণের মধ্যে রওনা হবেন। সকাল 9টার সময় ট্রেন ছাড়ার কথা। মালদা টাউন স্টেশনে তিনি পৌঁছবেন এবং তারপরে সেখান থেকে তার একাধিক কর্মসূচি রয়েছে। আমরা জানি যে কিভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে বহু মানুষ ঘর ছাড়া, তারা মালদার বিভিন্ন জায়গায় তারা শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছেন স্কুল বাড়িতে। সেই জায়গায় রাজ্যপাল যেতে পারেন। তার পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হিংসা বিধ্বস্ত এলাকাতে যাবেন কিনা সে বিষয়টা স্পষ্ট নয়। তার আজকের কর্মসূচি রয়েছে, তিনি মোটামুটিভাবে 2:45 নাগাদ, 2:30 থেকে 2:45 নাগাদ মালদা টাউন স্টেশনে পৌঁছবেন এবং তারপরে সেখান থেকে তিনি সেই সমস্ত মানুষজনের সাথে দেখা করতে যেতে পারেন যারা তাদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছেন রাজ্যপাল এবং রাজ্যপাল আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠবেন। আজকে সকাল 9টার সময় শিয়ালদা স্টেশন থেকে এই বিশেষ ট্রেনের ছাড়ার কথা রয়েছে, যা মোটামুটিভাবে 2:40 নাগাদ পৌঁছাবে মালদা টাউন স্টেশনে। সেখানে তিনি যাবেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ রয়েছে যে তিনি যাতে হিংসা কবলিত এলাকায় না যান। একেবারে সন্দীপ, ধন্যবাদ। অবশ্যই রাজ্যপাল তিনি আজকে যাচ্ছেন, কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন অযোগ্য বলে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। তবে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য এই নির্দেশ প্রযোজ্য নয় বলে জানালো সর্বোচ্চ আদালত। কোথায় যোগ্যের তালিকা পেশ করা হলো? রায় পরিবর্তনের জন্য রিভিউ পিটিশন কোথায় দাখিল হলো? এসবের পরিবর্তে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতের মূল রায়ের সামান্য পরিবর্তনই মেনে নিল রাজ্য সরকার। নতুন করে চাকরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্তেও সম্মত হলো তারা। অর্থাৎ সুপ্রিম কোর্টের আগের রায় মতোই 25,752 জনের চাকরি সত্যিই আর থাকলো না। চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে এই 25,752 জনের জায়গায় নতুন নিয়োগ শেষ করতে হবে। শুধুমাত্র যে শিক্ষকরা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো। আপাতত তারা স্কুলে যেতে পারবেন ও বেতন পাবেন। তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ এখন থেকেই চাকরি ছেদ। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর। আমরা এতে আনন্দিত নই মোটেও। 31শে ডিসেম্বর পর্যন্ত তাদেরকে একটা সাময়িক স্বস্তি, একটা মলম দেওয়ার চেষ্টা করা হলো। আমরা এই জিনিসে ভুলছি না। আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। এই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন। এই নির্দেশের অর্থ এটা ভাবা কোনোভাবেই ঠিক হবে না যে তার মানে এদের চাকরি থেকে গেল। এদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েট করতেই হবে 31 মের মধ্যে। আদালতের রায়ের ভিত্তিতে চাকরিহারাদের জন্য ভালো দিক বলতে, যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন, 31শে ডিসেম্বর অবধি তারা বেতন পাবেন। খারাপ দিক হলো তাদের চাকরি 31শে ডিসেম্বরের পর আর থাকবে না। নতুন করে পরীক্ষায় বসে পাশ করে চাকরি পেতে হবে। স্বস্তি বোধ করছি না এই কারণে যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে ডাক্তার 3 মাসের একটা টাইম লিমিট বেঁধে দিয়েছে। তো তার কাছে 3 মাস অতিক্রান্ত হওয়া পরে সে মারা যাবে, এটা যখন সে জেনে যায় তখন তার কাছে প্রতিটা দিন মৃত্যুর সমতুল্য হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন এবং নির্ঘণ্ট সহ হলফনামা পেশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে যাতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, 31শে মের মধ্যে বিজ্ঞাপন প্রকাশিত না হলে এবং হলফনামা পেশ না করলে খরচ আরোপ এবং এখনকার নির্দেশ খারিজ করা সহ যথাযথ নির্দেশ দেবে আদালত। বিজেন্দ্র সিংহ, ঐশী মুখোপাধ্যায় ও সুমন খরায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।